सर्वाग्रे परमाराध्य श्री गुरुपाद पद्मे असंख्य दंडवत प्रणाम निवेदन करी तार हইতে आशीर्वाद प्रार्थना करी। दूर दूरान्ते যারা প্রোগ্রাম দেখে চলেছেন সমস্ত ভক্তবৃন্দ, বৈষ্ণব সমাজ, বিদ্যুৎ মণ্ডলী এবং মাতৃশক্তিকে জানাই আমার হার্দিক অভিবাদন। আশ্রমে যারা ক্লাস করছেন, প্রতিদিনের ক্লাসে যোগদান করছেন, সবাইকে আমার হার্দিক অভিবাদন এবং অন্তরের শুভেচ্ছার সঙ্গে শুরু করছি গীতার যে দিব্য ব্যাখ্যা আমরা শ্রবণ করে চলেছি। ভগবান গীতাতে এমন সব দিব্য জ্ঞানের কথা বলছেন যে জ্ঞান চিরশাশ্বত, চিরনিত্য, চিরমুক্ত জীবের সমস্ত মঙ্গলের বিধান নিহিত হয়ে আছে। যে যেমন করে হৃদয় দিয়ে বিষয়গুলি গ্রহণ করবে তার জীবন তত কল্যাণময় হয়ে যাবে, তাই না? হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। হৃদয় হচ্ছে ভক্তিস্তু চেতস্থানীয়। জীব গোস্বামী পাদ তার সন্দর্ভে বলছেন যে চিত্তের মধ্যে যেমন আমরা সব কিছু অনুভব করি, তেমনি ভক্তি এমনই একটা বিষয়, এমনই একটা আনন্দ ধারা। ভক্তি হৃদয়ে এলে ভক্তিস্তু চেতস্থানে, চেতস্থানে মানে চিত্তে, হৃদয় চিত্তের মধ্যে যেমন আমি খেলাম, কি খেলাম? চিত্ত দিয়ে অনুভব করলাম। আমি কি বললাম সেটা চিত্ত দিয়ে অনুভব করলাম, চিত্তে, চিন্তনের ভূমিতে। বুঝতে পারছো? যেটা আমি করি সেই কর্মটাও অনুভব করলাম, আমি এটা ভালো করলাম না মন্দ করলাম। কোথায় বিচার হচ্ছে? চিত্তে। আমাকে এই লোকটা এই বললো, এটা কেমন হলো, সেটা কোথায় বিচার করলাম? চিত্তে।
তাহলে চিত্ত ভক্তি হচ্ছে এমন যা সব কিছুর জন্য, অর্থাৎ চিত্ত যেমন আমাদের সমস্ত কর্ম, সমস্ত ভাবনা চিন্তা, আমাদের ব্যবহারিক জীবনের সবকিছু চিত্তে নিয়ে বিচার হয়, চিত্তের মধ্যে, হৃদয়ের মধ্যে নিয়ে বিচার হয়, তেমনি ভক্তিকে বলা হলো চেতস্থানীয়, অর্থাৎ যে ভক্তির দ্বারা মানবের সবকিছু অনুভূতিতে আসে। অর্থাৎ ভগবান যে কথাগুলো বললেন, আমি যদি চিত্তে বিচার না করি, চিত্তের মধ্যে যদি বিচার না করি, বুঝতে পারছিস তো, চিত্তের মধ্যে যদি বিচার না করি তাহলে কথাটা ভেতরে থাকবে না। ভগবানের কথাটা ভেতরে রাখতে গেলে চিত্তের মধ্যে নিয়ে বিচার করতে হবে, ভাবতে হবে। ভগবানকে উপনিষদ কতভাবে তার অস্তিত্বে বা তার স্বরূপে বা তার বিভিন্ন রকম রহস্যে উদ্ঘাটন করেছেন ভাগবতী, বেদে, বেদান্তে, উপনিষদে। অপানিপাদো যবনুগৃহীতা পশ্যত্য চক্ষু শৃণক্ত কর্ণঃ সবেত্তি বেত্তম ন চ তস্যাস্তি বেত্তা ত্বমাহুরগ্রম পুরুষম মহান্তম। এমন এক অনন্ত অসীম পুরুষ, অপানিপাদ, যার পাও নেই আর হাতও নেই। অপানি, পানি মানে হাত, হাত নেই, পানি, কিন্তু চোখ নেই, রূপ কিচ্ছু নেই, কিন্তু অপানিপাদ যবনুগৃহীত, সবকিছু গ্রহণ করতে পারে। কারণ এটা বলবার উদ্দেশ্য, উপনিষদে ঋষি বলছেন যে ভগবানের হাতটা আমাদের মতো না, আমাদের হাতের সীমা কতটুকু, কিন্তু ভগবানের হাত অনন্ত জীব ও নিবহ যেখানে আছে সর্বত্র তার হাত পৌঁছে যায়। হাত পৌঁছে যায়, এই কথাটাকে বোঝার আগে বুঝতে হবে যে হাত পৌঁছে যায় মানে, যেমন ভগবান বারবার বলে, কি বলে, বলে আমি তো কিছু করি না, সব কিছুর মধ্যে আমি আছি, আমার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। তার মানে কি, সৃষ্টিটাই তো আমার ইচ্ছায় হয়েছে, প্রকৃতিটাও আমার ইচ্ছায় প্রকটিত, প্রকৃতিও আমার ইচ্ছায় প্রকট হয়েছে, আর প্রকৃতি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। তার মানে সুপ্রিম নিয়ন্ত্রক আমি, কিন্তু প্রকৃতি তারপরে নিরন্তর নিয়ন্ত্রণ করে চলেছে। অর্থাৎ এই জীব নিবহ অনন্ত জীব জগৎ যে যা করছে সব প্রকৃতি চালাচ্ছে। ভগবান বলছে যে আমি পাওয়ার রূপে সবার মধ্যে আছি ঠিকই, কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। এই প্রকৃতি, এই যে প্রকৃতি, প্রকৃতিকে জানা বড় কঠিন ব্যাপার। ভগবানকে যেমন জানতে হবে তেমনি প্রকৃতিকেও জানতে হবে। প্রকৃতি অপানিপাত যবনুগৃহীত, প্রকৃতি এমন একটা ব্যাপার যে প্রকৃতি নিরন্তর সব কিছু করে চলেছে। সব আমরা যেমন যেমন ভাবছি প্রকৃতি তেমন তেমন আমাদের যোগান করে যাচ্ছে। তপস্বীকেও যোগান দিচ্ছে, ভোগীকেও যোগান দিচ্ছে, ত্যাগীকেও যোগান দিচ্ছে, সব জীব মানে প্রকৃতির প্রবাহে চলছে। এই প্রকৃতির ভয়ঙ্কর প্রবাহ, এর উপরে ব্রেক লাগাতে গেলে মানবকে প্রচুর পরিমাণে অন্তরাত্মায় শক্তি সঞ্চয় করতে হবে। কি শক্তি? পজিটিভ পাওয়ার। পজিটিভ মানে ভগবানের অনুকূলের শক্তি সঞ্চয় করতে হবে। প্রকৃতি তো প্রতিকূল গতিতে নিয়ে চলেছে, কারণ আমরা প্রকৃতির আন্ডারে এসে গেছি। প্রকৃতির আন্ডারে এসে গেছে, যার আন্ডারে আছি সে চালাচ্ছে। এবার আমাকে এই প্রকৃতির যে স্রোত, সেই স্রোত থেকে যদি বেরিয়ে, মহামায়ার স্রোত থেকে বেরিয়ে যদি যোগমায়ার স্রোতে একবার ঝুলে যেতে পারি, তার বাস, তখন যোগ সহজ হয়ে গেল, সাধনা সহজ হয়ে গেল, ঈশ্বর প্রাপ্তি সহজ হয়ে গেল, হৃদয় সহজ হয়ে গেল, বুদ্ধি সহজ হয়ে গেল। সেই জন্য বলছেন উত্তমা সহজ অবস্থা। তো যোগের মতো এত সহজ বা ভক্তির মতো এত সহজ
ঈশ্বর পাওয়ার মতো এত সহজ পন্থা আর নেই। শুধুমাত্র হয় না কেন? বলে আমরা এই প্রকৃতির স্রোতটাকে ওভারকাম করতে পারি না। প্রকৃতির স্রোতটাকে বেরিয়ে গিয়ে পরমাত্মার যে শক্তি যোগমায়া, যোগমায়ার সঙ্গে চেতনাকে জুড়তে পারি না। এই যোগমায়ার সঙ্গে চেতনা জুড়ে গেলে আর কোনো কথা নেই। জীবকে যোগমায়া টেনে নিয়ে যায়, বলে আর চিন্তা নেই, আমার শুনতে এসে গেল মায়া অনুকূলে। উদ্ধবকে ভগবান যেমন বলছেন মায়া অনুকূলে না। দেখো, মায়া অনুকূলে না নভস্য তরিতম, নভ মানে নৌকা, তরিতম মানে দ্রুত, দ্রুত আমার কাছে চলে আসবে। তোমাকে আর বেশি কিছু করতে হবে না। আমার স্রোতে একবার চলে এসো, আমাকে ভালোবাসো, আমার প্রতিও জ্ঞান লাভ করো, আমার জ্ঞানে সমাহিত হও, আমাকে ভক্তি করো, আমাকে হৃদয় দিয়ে স্মরণ মনন চিন্তন অনুশীলন অনুধাবন করো। তাহলে কি হবে? নভস্য তরিতম, নৌকা তখন কিন্তু দ্রুত গতিতে দৌড়াবে। তোমাকে আর চিন্তা করতে হবে না। নভস্য তরিতম পুমান ভবাব্দিন নো তরেত। যদি এত সুযোগ পেয়েও যদি কেউ উদ্ধার না হয়, আমি এত অনুকূল বায়ু দিয়েছি। কেশবানন্দের মতো আরো তো অনেক সাধু মহাত্মা যারা এই জ্ঞানের কথা বলছেন, তাদের নাম আমরা করতে চাই না, কিন্তু তারা সত্যি সত্যি চিন্তা করে। যেমন একজনের কথা তো আমি সবসময় বলি, সেটা হচ্ছে মহেশ যোগী। মহেশ যোগী যে স্রোত দেখিয়ে গেছেন, মহেশ যোগী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি যে যোগের প্র্যাকটিক্যাল করে সমস্ত ফরেনারকে, সমস্ত বিদেশিদেরকে, সবাইকে প্রভাবিত করেছে। সেই মহেশ যোগী তিনি যেভাবে যোগ করে গেছেন এবং দেখে গেছেন, এইরকম বহু ভারতবর্ষে হাজার হাজার সাধক পুরুষরা আছেন যারা এই রাস্তাগুলো দেখাচ্ছেন, নিরন্তর দেখাচ্ছেন। তাহলে সেই রাস্তাগুলোতে যদি চলে আমরা ঠিক মতন মেন্টাল পাওয়ার, মেন্টাল উইল ফোর্স, স্পিরিচুয়াল, তাই না, স্পিরিচুয়াল উইল ফোর্স যদি তৈরি হয়, অপ্রাকৃত চেতনা, ট্রান্সেন্ডেন্টাল মেন্টালিটি, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, এটাকে যত আমরা ডেভেলপ করি, তত ভগবানকে পাওয়া আমাদের কাছে সহজ। তখন জীব ভগবানের কাছে চলে যাচ্ছে। বলে ঠিক আছে, বলে তোমাকে দুঃখ দেবো, বলে তার যা, বলে তোমাকে কেটে ফেলবো, বলে তা ফেল, বলে তোমার কষ্ট হবে, বলে তা হোক। ভগবানের জগতে আছে এগুলো, মায়ার মধ্যে যতদিন আছি ততদিন অনেক কিছু হতে পারে, হবে, কিন্তু যোগ মায়া এগুলো হতে দেয় না। কারণ এই বিশ্ব প্রকৃতি, এই যে বিশ্ব প্রকৃতি, এই কথাগুলো কালকের এই যে বলছিলাম, তোমরা যে গায়ত্রী দেবী তোমরা যে নোট করছিলে যে বিশ্ব প্রকৃতি, তার মানে কি? এই যে দেবতারা আছেন সবাই, দিকপালগণ আমাদের নিরন্তর ঘিরে আছেন, কিন্তু দৈবী শক্তি নিরন্তর ঘিরে আছে। আমি যে আছি, দেখা যাচ্ছে পূর্ব দিকে দিকপাল রূপে ইন্দ্র রয়েছে। ইন্দ্র, তাহলে ইন্দ্রকে ওম ইন্দ্রায় নমঃ, ইন্দ্রকে যদি প্রণাম করি, ইন্দ্র বলবে মহারাজ প্রণাম করছেন তো, মহারাজকে হেল্প করতে হবে, মহারাজ আমাকে সম্মান করছেন, হেল্প করতে হবে। ভগবানের কাছে যাবে, তাহলে আমাকে সাহায্য দিতে হবে। তাহলে দেবতা সাহায্য করতে শুরু করে দিলে, সব কিছুতে সাহায্য করে, কর্মের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে। আর একটা সোজা হয়ে বসা, সোজা সোজা করে, শুধু বকি পড়ে তোমার বুকে টোকে আবার মনে হয় মেয়েটাকে এত বকলাম, মহা সমস্যা হয়ে যাচ্ছে আবার। এই জন্য বলে ইন্দ্রায় নমঃ। তারপরে গ্রহরূপে কে আছেন? সূর্য, সূর্যায় নমঃ, তাই না? সূর্য আছে। অগ্নিকোণে কে? অগ্নিকোণের দিকে একটু সরে আছে দক্ষ প্রজাপতি নমঃ, দক্ষ প্রজাপতি আছেন।
দক্ষ প্রজাপতিকে দেবতাদের নেতৃত্ব দিয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে দেবতাদের নেতৃত্ব দক্ষের হাতে দিয়েছে, বলে তুমি কন্ট্রোল করো সবাইকে। তাহলে দক্ষ প্রজাপতি নমঃ। তাহলে দক্ষ প্রজাপতিকে তিনি শক্তি দিয়েছেন। তাহলে আর অগ্নি করে অগ্নিদেব আছেন, ওং অগ্নয়ে নমঃ। সেখানে আবার মঙ্গল গ্রহ আছেন, মঙ্গল গ্রহে অগ্নি প্রভা। এই মঙ্গল আর শনি এই দুটো যখন সৃষ্টি চক্রের মধ্যে রাহুর দৃষ্টি পড়ে, আর মঙ্গল আর শনি যখন রোহিণী শকটকে ক্রস করে, রোহিণী শকট, রোহিণী বলা হয়, রোহিণী শকটকে যখন ক্রস করে, চাদরটা কোথায় গেল? কুটকুট করতেছে। তো রোহিণী বলয়কে যখন ক্রস করে, এক এক সময় এক একটা ভুলে যাচ্ছে, চাদরটাও ভুলে গেছে। সকালে উঠে এখানে কথা শুনি, চাদরটা ভুলে গিয়ে কুটকুট করছে। চাদরটা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ চাদর ময়লা হয়ে যাবে, আবার কাচতে হবে বাড়ি গিয়ে, আবার স্ত্রী অসুস্থ, আবার নিজেকে কাচতে হবে, কি একটা সমস্যা না? ওই জন্য কতটা না করে পারে। তাহলে রোহিণী শকটকে যখন শনি আর মঙ্গল ক্রস করে, তখন জগতে নানান রকমের অমঙ্গল, অশুভ, রোগ ব্যাধি, ক্লেশ, বহু রকম সমস্যা জগতে তৈরি হয়। সেই জন্য এই গ্রহগণ এরা প্রত্যেকেই এদের নিজস্ব পাওয়ার নিয়ে কিন্তু কাজ করে চলেছেন। আমরা যেমন এখানে ক্লাস করতে এসে যে পরিশ্রম, যে চেষ্টা, সকালবেলা রেডি হয়ে ভগবানের কথা শুনবার জন্য তৈরি হয়ে আসে, তাহলে ঈশ্বরের জন্য একটা কিছু তো আমরা স্বীকার করছি, কষ্ট স্বীকার করে ভগবানের কথা শুনে মনকে ভাবাচ্ছি, বিচার করছি। এটা তো ভাগ্য, মহা সৌভাগ্য, মহা 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 সৌভাগ্য। একটি মহা কল্যাণময়ী চেতনা ভেতরে তৈরি হচ্ছে। সেই চেতনাটা গুরুত্ব দিতে হবে। এখন মহারাজ ঘরে আছে বলে আমাদের মহারাজ, আমরা এখন হরিকথা না শুনি, তোমরা শোনো আমরা শুনবো, তা হবে? তাহলে আমাদের মঙ্গলটা তো হবে না। তাহলে হরিকথাই জগতের মঙ্গলের পথ। এই যেমন আমাদের নিমাই প্রভু দেহ রাখলেন, কষ্ট একটাই যে হরিকথা বলার একটা লোক কমে গেল। কিছু লোককে তো সে হরিকথা বলে প্রভাবিত করেছে, ভগবানের পথে এনেছে, যতটা পেরেছে ততটা এনেছে, যতটা তার জ্ঞান, যতটা তার বৈরাগ্য, যতটা তার উপলব্ধি, সে ততটাই জগৎকে এগিয়ে, জগতের জীবকে এগিয়ে নিয়েছে, এগিয়ে দিয়েছে। তাহলে তার প্রতি আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞতা থাকা দরকার, যে একটা হরিকথা বলে জগৎ থেকে এত লোককে যিনি প্রেরিত করলেন, তিনি চলে গেলেন। তিনি যদি সুস্থ থেকে আরো 10 বছর, অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার মোটেই ইচ্ছা না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে কষ্ট পাবে আর বেঁচে থাকবে, ভগবান তাকে কষ্ট দিয়েছেন কেন? কষ্ট দিয়েছেন শুধু প্রারব্ধটা শেষ করে তার ধামে নিয়ে যেতে হবে, তাই জন্য ময়লা টয়লাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন, তাই না? অতএব আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে এই মঙ্গলময় সৃষ্টি, এই সংসার, সেখানে আমাদের প্রত্যেককে নিজেকে এগোতে হবে আর অন্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুটো কাজ। মহাপ্রভু বলছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তো গুরু হয়ে জগৎকে উদ্ধার করে, তাহলে তার জন্য আমাকে এগোতে হবে প্রথম, তারপরে অন্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত জীব আছে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য মনে রাখতে হবে
গোরাচাঁদ কম বুদ্ধিমান না তো। গোরাচাঁদ জানে যে চাদর গায়ে দিলে ঘুম আসে, গরম গরম লাগে, বেশ মামে যে ঘুম আসে, গুরুদেব বলে অতএব আর চাদর নেব না, যাতে ঘুম না আসতে পারে। ভেতরে ভেতরে প্ল্যান করেছে না এইসব। এই জন্য ভালো করে লক্ষ্মী ছেলে একদম, বুঝতে হবে। যেই জন্য অতএব আমাদের এখানে কি বিচার করা হচ্ছে? বিচার করা হচ্ছে যে ভগবান সব কিছুকে প্রকৃতির হাতে ছেড়ে রেখেছেন। সেই জন্য এই দিকপালগণ, অগ্নিকোণে অগ্নিদেব আছেন, মঙ্গল গ্রহ আছেন, আবার দেবতা রূপে গণপতিও আছে। গণপতি অগ্নিকোণে অবস্থান করে। ওই যে গণপতিকে উপরে লাগিয়ে দেখেছো তোমরা? গণপতির উপরে একদম রেখে দিয়েছি। কেন? গণপতি এই আশ্রমটা পুরো বাস্তুসম্মত, কিন্তু এই আশ্রমে এলে সবার ভালো লাগে। ভালো লাগে না? আশ্রমে ঢুকলে আশ্রমটা এমন ভাবে তৈরি হয়েছে, এখানে সবার ভালো লাগে, সবার ভালো লাগতে বাধ্য। কেবল ওই এটা গেস্ট হাউসটাকে বাস্তুসম্মত ভাবে করে উঠতে পারিনি। আমার নকশায় হয়েছে ঠিকই, কিন্তু ওটাকে বাস্তুসম্মত ভাবে করা যায়নি, যেহেতু ওর মুখটা পশ্চিম দিকে পড়ে গেছে। পশ্চিম দিকে পড়ার জন্য কিছু প্রবলেম হয়েছে, তাও বাস্তু কাটাবার জন্য অনেক রকম চেষ্টা করেছে। তো সেইভাবে সব কিছু হয়েছে, কিন্তু অনেক ত্রুটিও থেকে গেছে। সেই জন্য এই গেস্ট হাউসটা মাঝে মাঝে একটু উদ্বেগ দেয়। কিন্তু এই আশ্রম নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। ভগবান ঠিক ব্যবস্থা করেন। আশ্রম ঠিক চলছে, ঠিকভাবেই চলছে, ঠিক সময় ঠিক লোক আসছে, ঠিকভাবে পরিচালিত হচ্ছে। আশ্রমের ঠাকুরের সেবা পুজো ঠাকুর ঠিক করিয়ে নিচ্ছেন। এই জন্য এই যে দিকপাল, তাহলে দক্ষিণ দিকে আছেন যমরাজ। যমরাজ দক্ষিণ দিকে বসে আছে, বলে এই দিকটা আমার কন্ট্রোল। তাহলে সব দেবতারা আছে, সব যে যার স্রোত তৈরি করেছে। কিন্তু এই জন্য মানুষ এখান থেকে বেরোনো মুশকিল। বেরোতে গেলে প্রচুর সাধন শক্তি সঞ্চয় করতে হবে। সাধনার শক্তি সঞ্চয় না করলে প্রকৃতি ইহারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনয়ার না দেখি উপায়। সাধু কৃপা বিনা, সাধু প্রকৃত প্রস্তাবে সাধু কি? সাধু মানে পরকার্য সাধয়তি য সএব সাধু, যিনি অন্যের জীবনে ছন্দ তৈরি করেন, অন্যের জীবনে আনন্দ ভরে দেন, অন্যের জীবনকে হরিকথা বলে সুন্দর করার জন্য নিরন্তর যত্ন করেন, সাধু সে। অতএব সাধু কৃপা বিনয়ার না দেখি উপায়। তাহলে সাধু সেই সাধু যিনি সত্যিকারের সাধুর লক্ষণ বলতে গিয়ে কপিল দেব মাকে বলছেন, দেখো সাধু কে জানো তো? তিতিক্ষাও। সাধুর লক্ষণ হচ্ছে যার মধ্যে তিতিক্ষা। তিতিক্ষা মানে সহনশীলতা। সোজা অর্থে যে সহে সেই সাধু, যে সহন করে সেই সাধু। তাহলে সহনশীলতা, তিতিক্ষা, কারুণিক, যার মধ্যে করুণা আছে। সবার দুঃখ দেখলে দুঃখী হয়, সবার আনন্দ দেখলে আনন্দ হয়। সুহৃদ, সবার সুহৃদ, সবারই বন্ধু, সবার ভালো চায়। এই জন্য তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারী। তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারী। সংসার কারাগারে
ভগবানের নিজজন যারা, তারাই হলো আমাদের প্রকৃত বান্ধব, বন্ধু, আমাদের সখা। সেই জন্য তব নিজজন পরম বান্ধব সংসার কারাগার। তাহলে সেই বন্ধুদের দেখানো পথে আমাদের চলতে হবে, তাই না? বিবেকানন্দ একটা গান গাইতেন না, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইও সেই পান্থ নিবাসী জনি, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। ওরে নিকেতন মানে কি? নিকেতন নিকট, হ্যাঁ, একটা বলেই দিয়েছে। বাড়ি মানে মন চলো নিজ নিকেতন, মানে মন তুমি তোমার নিজের বাড়িতে চলো। তাহলে বুঝতে হবে আমাদের গুলি কত বড় পড়লি। মন চলো নিজ নিকেতন, মানে মনকে বলা হচ্ছে মন তুমি তোমার বাড়িতে ফিরে চলো। এই জগৎটা তোমার বাড়ি না, এখানে কেউ পার্মানেন্টলি থাকে না, থাকার জন্য আসে না। নিকেতনে চলো, তোমার নিকেতন, নিজ নিকেতন, প্রভুর ধাম, অমৃত লোক, সেখানে চলো, তাই না? সেখানে গান শুনছিলে না, এন অবতার হবে কি হয়েছে, এন প্রেম পরচার। মহাপ্রভু জগতে অবতীর্ণ হয়ে এমন করে প্রেম ভক্তির ধারা স্রোত বইয়ে দিলেন, যাতে মায়ার স্রোতকে কেটে বেরোনো যায়, তাই না? মায়ার স্রোতকে কাটাবার জন্য মহাপ্রভু আমাদেরকে সহজ পথ দেখালেন, যে নিরন্তর হৃদয় ভগবানের সঙ্গে জুড়ে রাখো, জগতে ডিস্টারবেন্সের মধ্যে থেকো না। মহাপ্রভু থাকতেন না, গম্ভীরার মধ্যে থাকতেন, নিরন্তর কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাব, রাধা ভাবে বিভাবিত প্রভুর অন্তর, সেই ভাবে খেদে হৃদে উঠে নিরন্তর। রাধা ভাবে বিভাবিত প্রভুর অন্তর, রাধার ভাব দ্বারা বিভাবিত। রাধা যেমন কৃষ্ণের জন্য তার যে বিরহ, ব্যাকুলতা, ক্রন্দন, আকুলতা, সেটা মহাপ্রভুর মধ্যে নিরন্তর ব্যক্ত হচ্ছে। সেইভাবে খেদ হৃদে উঠে নিরন্তর, নিরন্তর সবসময় সেইভাবে ডুবে আছেন। খুব সুন্দর। তাহলে এই প্রেম হৃদয়ে যদি প্রেমের স্রোত প্রবাহিত হয়, তাহলে মায়ার স্রোতকে কেটে প্রেমের স্রোতে ডুবে গেলাম, মানে ভগবানের কৃপার স্রোতে, অনুকূল স্রোতে, দয়ার স্রোতে, প্রসন্নতার স্রোতে চলে গেলাম। বোঝা গেল? তাহলে নিকেতন মানে বাড়ি, অর্থাৎ ভগবানের বাড়িতে ফিরে চলো। মন চলো নিজ নিকেতন, মন তোমার বাড়িতে তুমি ফিরে চলো। এই বাড়ি তোমার না, বুঝতে পেরেছ? এই বাড়ি আমার না, মনে রাখতে হবে। সেই জন্য গুরুদেব নিজের বাড়িতে যাওয়ার জন্য এই সমাধিটা বানিয়ে ফেলেছে, বলে ওইখানে সমাধি থাকবো, থেকে সাধনা করে ভগবানের কাছে চলে যাবো। হ্যাঁ, তাহলে নিজের নিকেতনে ফিরে যেতে হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে যে কখন মৃত্যু কি বলে কয়ে আসবে না। এই জন্য রোজ নিরন্তর স্বপ্নে, শয়নে, ভোজনে নিরন্তর সবসময় ভগবানকে স্মরণ করো, ধ্যান করো, মন্ত্র জপ করো, গীতার এই দিব্য জ্ঞানকে মন্থন করো। মন্থন করে করে গীতার এই দিব্য জ্ঞানকে হৃদয়ে এমনভাবে সাজাও
যাতে হৃদয়টা ভগবান ছাড়া এই করো হরি দীন দয়াময়, তোমার হতে মন দূরে নাহি রয়। মানে এই করো প্রভু, এই করো যাতে আমার মন তোমার থেকে দূরে না যায়। এই করো হরি দীন দয়াময়, তোমার হতে মন দূরে নাহি রয়। যেমন জলের তরঙ্গ জলেতেই রয়, জীব ঘন শ্যাম সুন্দর দীন বন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু ভিতর। মনটা ভগবানে যাতে নিরন্তর লেগে থাকে, সেই জন্য ভগবান এত কিছু বলছেন। কামৈস্তৈস্তৈহিত জ্ঞানা, কামৈস্তৈস্তৈহিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মস্থায় প্রকৃত্য নিয়তাশয়া। প্রকৃতি চালাচ্ছে কেন? প্রকৃতি আমাদের ভগবান না চালিয়ে প্রকৃতি কেন চালাচ্ছে? বলে কামনার জন্য। অপহৃত জ্ঞান, জ্ঞানটা অপহৃত হয়ে গেছে, মায়া জ্ঞানটাকে অপহরণ করেছে। মায়াটা জ্ঞানটাকে অপহরণ করেছে, নিয়ে কি বলে তুমি যেমন আমার পাল্লায় আছো, তো আমি তোমাকে আমার পাল্লায় যা যা আছে তোমাকে সব দেব। চুষনি দেব, 5 রকমের চুষনি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 5 রকমের চুষনি লাগিয়ে দেবো। বাচ্চা কাঁদলেই যেমন মুখে একটা চুষনি দিয়ে, রাইট? আজকাল অবশ্য চুষনি লাগে না, আজকাল মোবাইল দিলে বাচ্চা। ওরে বাবা রে, চুষনির থেকে সাংঘাতিক চুষনি হচ্ছে মোবাইল। হ্যাঁ, চুষনি উঠে গেছে মোবাইলের ঠেলায়। খাবে না। হ্যাঁ, না এই তো বলছি, বলে মোবাইল এখন চুষনির কাজ করছে। বাপ রে বাপ, বাচ্চা এগুলো কারা করেছে? মা বাবা, তাই না? মা করেছে, ছেলে, হ্যাঁ মা করেছে, বাবাও আশা আছে সব। কাঁদছে যখন, দেখাও মোবাইলটা, দেখাও না, এই দেখ, এই দেখ হরিণ, হরিণ দেখ, বাঘ দেখ, কুকুর দেখ, এই দেখ তোর দিকে কথা, তোর দিকে দেখ, ঘেউ ঘেউ করছে, দেখ দেখাচ্ছে। আর ও দেখছে, ও মজা পাচ্ছে, হাসছে, খা। তাহলে এই ছোটবেলার থেকে এই মোবাইল চুষনি দিয়ে এমন মানসিকতা তৈরি করছে, কি করছে, আর কিছু তো বিকাশ হচ্ছে না। কারণ লেখাপড়া শিখতে গেলে আরো অনেক সাহিত্য পড়তে হয়, রেয়ার লোক বেরোচ্ছে। যেমন একজন ডিএম হতে গেলে শুধু পরীক্ষায় পাশ করলে তো হবে না। একটা ডিএম কে ল, বিভিন্ন রকমের আইন কানুন, তার জটিল পরিস্থিতি, বিভিন্ন দেশের ব্যাপার, বিভিন্ন দেশে কিভাবে কি আইন চলে না চলে, সে দেশের বহু বই তাকে পড়তে হয়, বহু রকমের জ্ঞান তাকে পড়তে হয়, বহু রকমের জ্ঞান সঞ্চয় করতে হয়, বহু রকমের বই পড়ে। শুধু লেখাপড়া শিখে আইএস পাশ করলে ডিএম হওয়া যায় না। ডিএম হতে গেলে তার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর জ্ঞান, প্রচুর পড়াশোনা। এখন যদি সে ওই ফাঁক পেলেই টিভি দেখে, এটা ডিএম এর টিভি দেখার সময় আছে? ডিএম এর টিভি দেখার সময় নেই। কেন? ওই টিভি দেখলে সে কোনোদিন ডিএম হতে পারবে না, তাকে প্রতিদিন পড়তে হবে। একটা উকিল, একজন উকিলে সারাদিন তাকে নানান রকম জটিল কেস আসছে। সেই কেসটা কোন কোর্টে, কোন তারিখে, কোন ফয়সালা হয়েছিল, এই ধরনের কার কেস হয়েছিল, কে কেস করেছিল, সেটা কেমন ভাবে ফয়সালা হয়েছিল, সে সব তাকে পড়তে হয়। একটা বই না,
উকিলের ঘরে দেখবেন বই ও লাইন দিয়ে লয়ের বই সব সাজানো, নম্বর দিয়ে দিয়ে। পড়তে নাম্বার দিয়ে দিয়ে সাজানো আছে। কেন? না পড়লে তো কেস লড়তে পারবে না। টিভি দেখলে কেস লড়া যাবে না। তেমনি আমরা যদি টিভি দেখতে মত্ত হই তো ভগবানকেও পাওয়া যাবে না। একেবারে সোজা কথা, বোঝা গেল? তাহলে ভগবানের সম্পর্কে পড়তে হবে, শুনতে হবে, বিচার করতে হবে, মন্থন করতে হবে। তা সেই সময়টা যদি আমাদের মধ্যে কাজ না করে, আমরা যদি ওই বক্সের মধ্যে যদি ঢুকে যাই, তারপর ভালো আছে তো? তো তাহলে দেখা যাচ্ছে কি আমাদের প্রত্যেকেরই কি করতে হবে? বলে আমাদের প্রত্যেকের পড়াশুনো করা দরকার, গীতা পড়া দরকার। এখন আমাদের নমিতা দুটো কাজ করে, একটা হচ্ছে টিভি দেখা, আর একটা হলে একটা বান্ধবী আছে। আমি যখন থাকি না, বান্ধবীটা আছে, তারে নিয়ে গপ্প করে গপ্প লড়াতে থাকে। হিন্দিটা তো জানে, হিন্দুস্তানি পড়ে সে যাবে গপ্প লড়াবে। গপ্প লড়িয়ে কি হবে? ভগবানের দিকে একটু এগো, ব্রজে এসছো, কত সৌভাগ্য তোমার। এই বাবার যা চিন্তা ভাবনা তৈরি হয়েছিল সাংঘাতিক। তারা কথা বাবু বাবা, সে একদম গুরুদেবের কথা ছাড়া কোনো কথা বলবে না। দুনিয়ার লোক কথা বলতে বলে তুমি বোঝো, জানো তুমি ধ্যান কাকে বলে, মন্ত্র কাকে বলে, ঈশ্বর প্রণিধান কাকে বলে, তুমি অনুভব করেছো, ব্যাখ্যা করতে পারবে? বাবা, তারা বলে বাবু একদম গুরুদেব যা শিখিয়েছে ঠিক তাই বলবে, আর তাই শিখবে, আর তাই শেখাবে, আর তাই বলবে। চিন্তা করতে হবে, বিচার করতে হবে। সেই জন্য তাহলে সে মন্ত্রযোগে পুরুষোত্তম লাভ এই বইটা পড়তে সবসময় পড়তো, সবসময় বাবা সবসময় পড়তো। মন্ত্রযোগে পুরুষোত্তম লাভ কি করে লাভ হবে? বেশ গোটা যোগে বিভিন্ন রহস্য বলা হয়েছে। তিনি একদম বিশেষ যোগী, তার নামটা যাই হোক। তো ওই বইটা আমার কাছে ছিল, এই বইটা ভালো লেগেছে। ওইটা পড়ে 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 ওই নিয়ে সামনে কেউ এলে ছেড়ে দেবে না, একদম ছড়ে গেলে। এইভাবে তাহলে দেখতে হবে যে আমাদেরও জীবনটা ভগবানের কাছে নেওয়ার জন্যই তো আমরা ব্রজধামে এলাম। আমাদের জীবনে যদি আদর্শ তৈরি না হয়, তাই না, আমাদের মধ্যে যদি আমাদের জীবনে যদি আদর্শ তৈরি লাভ না হয়, ওখানে যাত্রী আছে তো, তারা জল টল দিচ্ছে, গরম জলটা যাত্রীরা। তাহলে দেখা যাচ্ছে এই যে মানবের যে আন্তরিক চেষ্টা ভগবানের জন্য, সেটা যদি হয় তাহলে প্রকৃতির স্রোতকে জয় করা যাবে। প্রকৃতির প্রবাহ থেকে আমরা ভগবানের দিকে হতে পারবো। এর জন্য তো আমাকে তৈরি হতে হবে, তাই না? আমি যদি তৈরি না হই, আমি যদি ঠিক মতো নিজেকে কন্ট্রোল না করি, আমার হৃদয় যদি ঠিক মতো ভগবানের দিকে না এগোই, তাহলে গুরুদেব কি চান? যে আমাদের বুড়ি হোক, নমিতা হোক, ছন্দা হোক, গায়ত্রী হোক, বা এই স্বপ্নামা হোক, এই আমাদের পুষ্পমা, এ তো শিষ্য তো গুরুদেবকে, গুরুদেব ছাড়া কেউ জানে না। বুঝুক না বুঝুক, জ্ঞান থাক না থাক, কিন্তু গুরুদেব বলেছেন এটা করতে হবে। এই গুরুতে একটা শর্ত, কিন্তু আরেকটু অধ্যয়ন করলে, আরেকটু শুনলে, আরেকটু মন্থন করলে এই মায়ামা, এই যে আমাদের নমিতা বোঝে না, এর দমকে দমকে বলি, এভাবে করো, শেখো, বোঝো। হ্যাঁ, তো বিহারিতে চলে গেছিলে? বাবা, যোগ্যতা বেড়ে গেছে তোমার।
এই বাবা, জায়গায় দেখতে পাচ্ছ? তা ভালো করেছো, আবার চলে এসছো। বাবা, লক্ষ্মী মেয়ে, যোগ্যতা আছে। হ্যাঁ, আসতে পেরেছে। হ্যাঁ, ওরে বাবা, খবরদার হারিও না। ও সর্বনাশ, এক বুড়ি একদিন হারিয়ে গেছিল। সেদিন আশ্রমে পরিক্রমার সময় তখন নমিতা ছিল না। সেই বুড়ি মানে কি বলবো, এচড়ে পাকা বুড়ি। সে গিয়ে কোথায় হারিয়ে কোন ব্রজবাসীর বাড়িতে ভাব টাপ করে একদম চুরি করে বলে বলে, বাবা हमको तुम्हारे घर में रहने दो आज रात। আরে না, সে আর একটা পাতলা বুড়ি। সে সারা রাত তাদের বাড়িতে ছিল, আর আমরা খুঁজে খুঁজে সারা রাত কোথায় গেল, আর বুড়ির প্রেশার আছে কোথায়, মাথা টাথায় ঘুরে কোনো ড্রেনে পড়ে গেল কিনা। আমরা পুলিশে খবর দিচ্ছি, মোটর সাইকেল দিয়ে সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছি। ইস্কনে গিয়েছিল, ইস্কন থেকে আসি। এইবার যে ইস্কনের লোক পাঠাচ্ছি, বারবার খোঁজ নিচ্ছি কোনো লোক কোথাও পড়ে টুড়ে গেছে কিনা, কোনো বুড়ি টুড়ি কোনো খবর এসছে কিনা, হসপিটাল। সারা রাত আমাদের ঘুম নেই, সমস্ত যাত্রী সবাই উদ্বিগ্ন। আর বুড়ি সকালবেলা এসে বলতেছে, আমাদের ক্ষমা করবেন, আমি এক যুববাসীর বাড়িতে, খুব ভালো লোকের বাড়িতে ছিলাম, খুব ভালো ছিল। অসভ্য, তোমার জন্য আমরা সারা রাত এতগুলো লোক কষ্ট পাচ্ছি। বলে, কেন কষ্ট পাবে? আমার জন্য চিন্তা করতে হবে না। আমি না চিন্তা করো। পরের দিন সকালবেলা বলতেছে, আমার একটু ভুল হয়ে গেছে। ভুল সমস্ত লোককে সারা রাত ধরে আমার কত লোকে কত টাকার তেল পুড়েছে জানো? তোমার পিছনে কটা মোটর সাইকেল দৌড়িয়েছে জানো সারা রাত তোমার খুঁজতে? আর তুমি গিয়ে ব্রজবাসীর বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছ। সকালবেলা এসে দর্শন দিচ্ছে, ক্লাস হচ্ছে, তখন উনি দর্শন দিয়েছে, এই যে সে এসেছে। এইভাবে এই সব কারবার। আর এ যদি ওইরকম কোথাও গিয়ে ওইরকম করে এরকম হাত হাত এরকম করতে তাকে ঘোরাঘুরি দেয়, তাহলে তো আমরা তো বলেছি রে বাবা, একদম সোজা হসপিটালে নিয়ে চলে যাবে। বলে বুড়ি কোথাকার বুড়ি, না কাছে ঠিকানা আছে না কিছু আছে, তারাও বুঝতে পারবে না, আমরাও বুঝতে পারবো না। একটা ঠিকানা তোমার পিঠে চিপকে দেবো, বুঝতে পেরেছ? পিঠে যাতে পিঠে চিপকালে বুঝতে পারবে, কপালে চিপকে দিতে একদম কপালে চিপকে দিতে হবে। এই যে আমাদের এই নমিতা, এই ঠিকানা, এই যে এই ফোন নাম্বার, এইখানে যোগাযোগ করো, হারিয়ে গেলে এখানে যোগাযোগ করো। উন্নতি লাভ হয়েছে, গড়াগড়ি খাওয়া বন্ধ হয়েছে, গড়াগড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন আলোচ্য বিষয় হচ্ছে কি, যে তাহলে ভগবানকে আমাদের হৃদয়ে এমন স্রোত তৈরি করতে হবে, ভক্তির স্রোত, প্রেমের স্রোত, ভগবত সাধনার স্রোত এত সুন্দর করে বানাতে হবে। রোজ ধ্যান করো, সুন্দর করে ধ্যান করো, মন্ত্র জপ করো, সুন্দর মন্ত্র জপ করো। যা কিছু করবে একদম গভীর চেতনায়, ঈশ্বরীয় চেতনায়, ভগবত চেতনায়, অন্তর চেতনায়। যেমন আমরা যেখানে যাই, এই কালকের কথাটা যেমন বললাম, বৃন্দাবনে যেখানে যত কথা হয় আমার কানে আসে, আমি সব শুনতে থাকি, কি বলছে, কি বললো। তাহলে জ্ঞান আহরণ করার জন্য সবাইকে, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। কেউ এমন কিছু কথা বলে, জগতে সবাই কিন্তু সত্যি সত্যি আমাকে গুরু বললে কি হবে? আমি তো মনে করি আমি সবার শিষ্য, সবাই গুরু। সবার কাছে আমি কিছু না কিছু শিখতে পারি, আর শেখার মন নিয়েই শিখতে হবে। তাহলে জ্ঞানটা তো একরকম না, কত রকম কিছু শেখা যায়। ওরে বাবা, একদিন একটা ঘটনাটা এরকম হয়েছে, নৈনিতালে এই ছন্দার বাবার কথা বলছি না, এই নমিতার বাবা গুরুদেবকে জমি দিয়েছে। গুরুদেবকে বললে, গুরুদেব এখানে আশ্রম করুন। আর ঠিক আছে, তাহলে এই জায়গাটা
এখন ডিএম এর কাছে গেলাম, জাওয়াজ কাগজপত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দৌড়দৌড়ি করেছে, কারণ ওই তো সব জানে। তা এখন সেখানে একটা ঘর বললাম, একটা ঘর আপাতত হোক, প্রাচীরটা দিয়ে দিই, 3টে ঘরের বড় বড় ঘর, অনেক বড় বড় ঘর, 3টে ঘরের ভিত তৈরি করা হলো, ভিতগুলো রেডি হয়ে গেল। তখন তো আমার কাছে অত পয়সা নেই, কারণ একটা ঘর তৈরি হলো, ওই ঘরটা করে ছাদ ঢালাই হচ্ছে। এখন তার মধ্যে কিছু বাঙালি আছে আর কিছু পূর্বীয়া আছে, মানে ওরা বলে ওখানে বলে ভোক্সা, হ্যাঁ পূর্বীয়া, তারা মানে এই গোরখপুরের দিকের লোক। তো যাই হোক, পূর্বীয়া, ওই পূর্বীয়াগুলোকে ভোক্সা বলে, আর ওরাও আছে। এখন ছাদ ঢালাই হয়ে গেছে, চিন্তা করুন, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর এখন অনেক কিছু কাজ থাকে, ওই কড়াই ধোয়া, কোদাল ধোয়া, পরিষ্কার করা, বস্তাগুলো রেডি করা, তারপরে চারিদিকে ঝাড়া পোছা রেডি করে দেওয়া, এগুলো সব হচ্ছে। তা বাঙালি ছেলেগুলো করছে, আর ওকে বলছে, আরে भैया तू भी थोड़ा हाथ लगा दे, ओके हिंदी में भोक्सा लो, तू भी थोड़ा हाथ लगा दे। क्या तू तो काम हो गया तो राजा बन गया, काम सबको हम भी कर रहे हैं, तुम भी कर दो। তো ওই ভোক্সাটা একটা এমন কথা বললো, আমি বললাম আচ্ছা রে, এটা তো একটা বড় কথা। সে বলছে, বলে আপনার तू क्या जाना चाहता है, आपने अपने दिल का राजा हर कोई होता है। কি বললো কথাটা? আমি বললাম আচ্ছা, অদ্ভুত কথা তো, এ তো ঠিক বলেছে, একেবারে সত্যি কথা। আপনি আপনি দিল কা রাজা হর কোই হোতা है, মানে প্রত্যেকেই নিজের হৃদয়ের রাজা। এখন মনে মনে রানী এলিজাবেথকে বিয়ে করে বসতে পারে, হৃদয় তো তার হৃদয় যদি বলে এই আমি এই মীনা কুমারীকে বিয়ে করবো, কি আমি হেমা মালিনীর সঙ্গে প্রেম করবো, মনে মনে যদি হেমা মালিনীর সঙ্গে প্রেম করে, হেমা মালিনীও দেখবে না, দুনিয়া কেউ, হৃদয় দিল কা রাজা। কোন রাজকুমারী প্রিন্সেস ডায়না মরে গেল, আর কেউ যদি বলে ডায়না মেরা, এসব আমি জীবনে দেখেছি। কাশীপুরে ছিলাম, গীতা ভবনে, একজন বলে সে বলে মেয়ে কবি হুঁ, সে আমাকে এসে কবিতা শোনাবে, বলে क्या सुनाता है, बोले सुनिए ना, आज वो आई थी, क्या कौन आई थी, वही संजय को की जन नाम, मेनका गांधी आई थी, हम गए थे कविता लिख के, और फिर वो तो मेरी हो गई, वो तो मेरी हो गई, वो तो मेरी हो गई। अभी कैसे? बोले हम माला लेके फेंक दिया, एकदम गले में जाके गिरी, वो मेरी हो गई। চিন্তা হলো, মেনকা গান্ধী মেরি हो गई, গান গাচ্ছে, কবিতা লিখেছে, আবার সে কবিতা এনে আমাদের শোনাচ্ছে। দেখ বলতে নেই মারা কি, তাহলে আপনি আপনি দিল কা রাজা আর কই হোতা है, শব্দটা মনে রেখো। এটা আমার জীবনে ওই সময়ের শিক্ষা। সেই কালীনগরে ওই ছাদ ঢালাই সময় বললাম, এ তো অদ্ভুত কথা বলেছে। তাহলে দিল, হৃদয়ের মধ্যে কাকে বউ বানাচ্ছে, কার সঙ্গে ভাব করতেছে, কার সঙ্গে কি চিন্তা করতেছে, সৎ চিন্তা করতেছে না অসৎ চিন্তা করতেছে, না ভগবানের কিছু দেখা যাবে। তবে ভগবানের চিন্তা করলে মুখমণ্ডলে তার একটা অভিব্যক্তি হয়। আর জগতের কামনার চিন্তা তো এভরি পার্সন, এভরিবডি নিরন্তর করে চলেছে, তাই না? জগতের কামনা বাসনার চিন্তা প্রতিটা লোক করে চলেছে। যেন হৃদয়ের মধ্যে কি কাম চিন্তা করছে, না কামিনী চিন্তা করছে, না কনক সোনার চিন্তা করতেছে, না ভোগের চিন্তা করছে, কিছু দেখা যাচ্ছে না। এই জন্য আপনি আপনি দিল কা রাজা হর কোই হোতা है, মনে রাখবে তো কথাটা। তাহলে আপনি আপনি দিল কা রাজা হর কোই হোতা है, সেই কথাটা শুনে আমি বললাম বাপ রে বাপ, এটা একটা সাংঘাতিক কথা বলেছে। তাহলে মানুষের হৃদয়টা তো আমরা দেখতে পাচ্ছি না, হৃদয়ের মধ্যে কি যে চিন্তা করতে, তু কেন জানে আপনা আপনার দিল কা রাজা হর কোই হোতা है, ও তো বলে দিল, কিন্তু কথাটা আমার মনে স্ট্রাইক করলো, আরে এ তো সাংঘাতিক একটা কথা বলেছে। চিন্তা করুন, তার মানে জ্ঞান ওই একটা লেবারের কাছ থেকেও আমি পেলাম, এবং সেই কথাটা আমি বহুবার টেলিভিশনেও বলেছি, আজকেও বলছি,
অনেক ক্ষেত্রে বলি। কেন বলে শিক্ষার কোনো শেষ নেই, সবার কাছ থেকে কিছু না কিছু। একটা শিশু এমন কিছু করে তার কাছ থেকে শেখা যায়। ছোট বাচ্চাগুলোর সঙ্গে আমার কথা বলতে খুব ভালো লাগে। ছোট্ট সরল শিশু যাদের এখনো কপট বুদ্ধি জাগেনি, সেইগুলোকে বলি। এইবার ওর মার সঙ্গে যাচ্ছে, আরে লালি মেরে মেরে সাথে আজা, মেরে সাথে আজা। ওর মা হাসে আর লালিটাও হাসে। वो बोले मेरे साथ आजा लाली, आजा आजा, मम्मी को छोड़ मेरे पास आजा। वो हासे, मम्मी बुला रही है महाराज। ছোট বাচ্চা, এদের ভালো লাগে, কারণ এদের মধ্যে আছে সরলতা, সহজ ভাব। এই সরল সহজ ভাব যদি ছোটবেলার মতো সরল মানুষ থাকে, তাহলে কত সুন্দর হতো জগৎটা। মানুষের মধ্যে শুধু যত বড় হয় তত কপট বুদ্ধি, তত শয়তানি বুদ্ধি, তত জটিল বুদ্ধি, তত জটিল চিন্তা। কি রাধানন্দবাবু, যত বড় হয় তত শয়তান হয়ে যায়, তাই না? হয়তো বাইরে একরকম, ভেতরে একরকম। এই জন্য শয়তানি বুদ্ধি তখন ভেতরে হাড্ডিতে হাড্ডিতে শয়তানি বুদ্ধি ঢুকে যায়। কি সমস্যা! ও বাবা, যাই হোক। এখন দেখা যাচ্ছে ভগবান বলছেন, তাহলে এই শয়তানি বুদ্ধিগুলো এত ব্যাখ্যা করলাম কেন? কামস্তৈ অহিত জ্ঞানা, জ্ঞান কাম হৃদয়স্থ কাম, কামা যে হৃদি বর্ততে, কাম যাহা হৃদয়ে অবস্থান করে, সেই কাম মনে রাখতে হবে। সেই কাম জীবের ভগবত চেতনার জ্ঞানকে হরণ করে দেয়। সেই জন্য জীব মায়ার পিছনে দৌড়ায়, মায়ার দিকে দৌড়াচ্ছে। কপট হলে বঞ্চিত হতে হবে চরণে। কেন বঞ্চিত হব চরণে? গান গাইলেই হবে না। কেন বঞ্চিত হব চরণে? আরে আমি গাইলাম বলে বঞ্চিত হব না? বঞ্চিত স্বভাব যদি না শোধরায় তো বঞ্চিত হবেই হবে। গান গাইলে কি হবে? স্বভাব সুন্দর হতে হবে, মন সুন্দর হতে হবে, বুদ্ধি সুন্দর হতে হবে। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? বাবা লক্ষ্মী, আর যেন হারায় না। কামৈস্তৈস্তৈহিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। তার জন্য কামনা চরিতার্থ করবার জন্য ভগবানের চিন্তা করে না। তখন বলে কোন দেবতার পুজো করলে? এই একদিনে কালী ঠাকুর বানাও, একদিনে মানসিক করেছে মা তোমাকে একদিনে বানিয়ে একদিনে পুজো করব, একদিনে মূর্তি তৈরি করব, সেই দিনে সেই তিথিতে মূর্তি তৈরি করে অমাবস্যায় তোমার পুজো করব, শনিবারে মা তুমি আমার এই এই বিপদ থেকে মুক্তি দাও। চিন্তা করো, একদিনে মূর্তি টুর্তি বানিয়ে মাটি টাটি লাগিয়ে, দেখেছো বলে তুমি এটা পুজো? একদিনে কালী ঠাকুর বানিয়ে মাটি টাটি ঢেপে ঢেপে কালো রং টং দিয়ে দিয়ে কালী চোখ টোক বানিয়ে কালীকে সুন্দর করে বানিয়ে রেডি টেডি করে একদিনে পুজো টুজো করে রাতারাতির মধ্যে সেই অমাবস্যার মধ্যে তৈরি করে অমাবস্যার মধ্যে পুজো টুজো করে ভক্তি টক্তি করে পুজো টুজো দিয়ে বলে মা তুমি আমার মানসিক পূরণ করেছো, মা তুমি প্রসন্ন হও, এই জননী। এইবার মাকে নিয়ে নদীতে বিসর্জন করে দিল। বুঝতে পেরেছে? তাহলে দেখুন, কামস্তৈস্তৈহিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। তাহলে অন্য দেবতা পুজো করে। হ্যাঁ, জ্ঞান অপহরণ হয়ে গেছে তো। আরে ভগবানের পুজো করো। আমরা অনেক সময় কালী ঠাকুরের ধ্যান ট্যান করে দেখেছি যে কালী ব্যাপার, কালী মা কিরকম কি করে দেখি তো। কিন্তু কালী মাকে অবজ্ঞা অশ্রদ্ধা কখনো করার নয়। কারণ কালী তো ভগবান সৃষ্টি করেছিলেন, চামুন্ডাকে সৃষ্টি করেছিলেন, তাই না? সৃষ্টি করেছিলেন একটা কাজের জন্য। আর সেই শক্তি একদম জাগ্রত শক্তি, ফটাফট কাজ করে, ফটাফট ফটাফট কাজ করে সেই শক্তি। অতএব সে প্রপদ্যন্তে অন্য দেবতা। তাহলে অন্য দেবতার প্রতি প্রপন্ন হয় কেন? কামনা চরিতার্থ করবার জন্য, তাই না?
তাড়াতাড়ি ফল দেবে। কৃষ্ণ ভজন করলে তো তাড়াতাড়ি ফল কিছু পাওয়া যাচ্ছে না না। আর কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নাম করে ঠিক মতো প্রসেস অনুযায়ী না করলে তো কিছুই হচ্ছে না, আরো খারাপ হচ্ছে, বিগড়াচ্ছে। বাবা মা ছেড়ে মঠে এলো, এসে যদি আরো বিগড়ে গেল, আরো শয়তান হয়ে গেল, আরো কুটিল, আরো জটিল, আরো ধূর্ত, আরো অশান্ত, আরো উদ্বিগ্ন হয়ে গেল, ভেতরে কোনো শান্তি এলো না, ধ্যান হলো না, সাধনা হলো না, মঠে মন্দিরে সাধু সঙ্গে এসে কোনো চেঞ্জ হলো না, নাথিং, কিছুই। না আসা যখন এসেছিল তখন তো ভালো ভাব নিয়ে এসেছিল, কিন্তু সঙ্গে পড়ে তো বিগড়েছে, সঙ্গদোষ। এই জন্য যারা সঙ্গদোষে বিগড়ায় না, তাদের বহু জন্মের স্বীকৃতি থাকে, বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্য থাকে। তারা পরের নিন্দা পরচর্চা করে না, তারা জগৎকে প্রপার গাইড দেওয়ার চেষ্টা, যেমন কেশবানন্দ কারণ নিন্দা করার চেষ্টা করে, কোনো দিন না। নিন্দা করে কি হবে? আরে আমারই কত দোষ আছে, তা আমি তার দোষ নিয়ে চিন্তা করে নিজের মনকে মলিন করবো কেন, তাই না? আমার মধ্যেই কত রকম দোষ আছে, সেগুলো এখনো শুধরে সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে অমৃত লোকে যাওয়ার জন্য আমাকে আরো 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 তপস্যা করতে হবে, আরো তপস্যা, গভীর তপস্যা। কৃষ্ণময়ী চেতনা দানময়ী যা ভাবে ভক্তি ছাত্র রাগাত্মিক উদিতা। ভক্তির তন্ময়তা, এমন তন্ময়তা, এমন প্রেম, এমন যোগ, এমন জ্ঞান, এমন উপলব্ধি যে সব বন্ধন চিহ্ন হয়ে কেশবানন্দ অমৃত চেতনায় ডুবে যাবে। তো সেইটা হতে হবে, সেটা সবার জন্য দরকার, সব প্রাণীর জন্য দরকার। সেই জন্য কামস্ত হৃদ জ্ঞান প্রবদ্ধন্তে অন্য দেবতা। তাহলে জগতের জীব নানান দিকে ছুটছে, একটু কালী পুজো, একটু শীতলা পুজো দেই, বাড়িতে যদি আবার পক্স হয় শীতলা মাকে একটু দেই, শিব ঠাকুর এই যে চৈত্র মাসে সবাই সন্ন্যাস হয়েছে, আজকাল কলকাতায় তো সন্ন্যাস হয় ধান্দাবাজি করার জন্য, সেও আবার আছে। দেখা যাচ্ছে বাবা একটা ছোট কাপড় পরে উত্তরি গলায় নিয়ে মেরা পিতাজি মার গিয়া ভিক্ষা করি। আমরা তো রাস্তায় প্রায় চলি, এই তোর কটা বাপ কবার মরে, কটা বাপ কতবার মরে, হ্যাঁ দেখেছেন তো, হ্যাঁ ব্যবসা বলে কটা বাপ কতবার মরে রে, তোর উত্তরি দেখি সবসময় গলায় থাকে বিক্রি করার জন্য, বাবা বাপ মার গিয়া পয়সা তো কটা বাপ তো, আর কতবার মরেছে। जय श्री राम। तो ये जीवन में बहुत जरूरी है, हमको आत्मविद्या प्राप्त करने के लिए ये बहुत जरूरी है, ठीक है। তো প্রকৃতির দ্বারা বশীভূত হয়ে জীব এরকম করে বেড়াচ্ছে, তাই না? করে বেড়াচ্ছে, শুধু নিজের দুঃখের কারণগুলোকে তৈরি করে নিচ্ছে, তাই না? এই জন্য এই যে কামা যে হৃদিস্থিতা, কামা যে ঐশ্য হৃদিস্থিতা, কাম যা ওর হৃদয়ে অবস্থান করছে, যত দুঃখ পাচ্ছে কেন? কামের জন্য। কেন? কামের জন্য। মনে থাকবে, যত দুঃখ পাচ্ছে জীব, যত রকমের দুঃখ পায়, সব দুঃখের একটাই কারণ হচ্ছে তার কাম। কামাজে ঐশ্য হৃদিস্থিতা, উপনিষদ বলছে সব দুঃখের কারণ তার হৃদয়স্থ কাম। হৃদয়স্থ কাম প্রবৃত্তি, ভোগ তৃষ্ণা, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ নেই, সাধনার প্রতি সমর্পণ নেই, বুদ্ধিতে জটিলতা, এই জন্য জগতে এইসব হচ্ছে, ঠিক আছে। তাহলে হোক জগতে আমরা একটু প্রাণায়াম করি সকালবেলা। ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে, হ্যাঁ ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে, ঠিক আছে।
নমস্কার। मूलाधार चक्र मृत्युंजय के ध्यान करो। त्रयंबकम जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मक्षयमामृतात्। ओम मृत्युंजयाय नमः। रोग व्याधि अकाल मृत्यु निरोधं कुरु। ओम मृत्युंजयाय नमः। ओम मृत्युंजयाय नमः। ओम मृत्युंजयाय नमः। स्वाधिष्ठाने ब्रह्मदेव के ध्यान करो, যিনি সমস্ত শক্তিকে সৃষ্টি করছেন ভেতরে, ক্রিয়েটিভ পাওয়ার, সমস্ত কর্মক্ষমতা জেনারেট করেন, যিনি তৈরি করেন, তিনি ব্রহ্মদেব। তিনি তোমার স্বাধিষ্ঠান চক্রে নিত্য অবস্থান করছেন, যিনি তোমার মধ্যে পাওয়ার তৈরি করছেন। তুমি তোমার স্বাধিষ্ঠান চক্রে নাভি এবং মলমূত্র দ্বারের উপরে ব্রহ্মদেবকে ধ্যান করো। ওম ব্রহ্মদেবায় নমঃ। मणिपुरे नारायण के ध्यान करो। ओम नमो भगवते वासुदेवाय। ओम शांताकारं भुजगशयनं वरमनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। এই সর্বলোকনাথ নারায়ণ সৃষ্টিকর্তা, জগতের পালন কর্তা, যিনি অনন্ত ছন্দ তৈরি করছেন মানব হৃদয়ে, যিনি জগৎকে পালন করছেন, পোষণ করছেন, সেই অনন্ত রসরাজ শঙ্খচক্র গদা পদ্মধারী চিরিট কুণ্ডল শোভিত পীতবসন পরিহিত নারায়ণকে গভীর মন দ্বারা ধ্যান করো এবং অনুলোম বিলোম প্রাণায়াম করো।
विश्राम। बिंदुपीठे नवदुर्गा दशमहाविद्या षोडशमातृका। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। ओम कंकाली महाकाली कलिकलाभ्यां स्वाहा। ओम शैलपुत्री ब्रह्मचारिणी चंद्रघंटा कुष्मांड स्कंदमाता कात्यायनी कालरात्रि महागौरी सिद्धिदात्रीभ्य नमः। ओम मातंगी कमला बगला त्रिपुरेश्वरी त्रिपुरेश्वरी तारा भुवनेश्वरी दक्षिणाकाली छिन्नमस्ता धुमावती। ओम षोडशी महाभैरवी दश महाविद्याय नमः। षोडशमातृकाय नमः। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। ओम चामुण्डे सर्वक्लेश दूरीकरणं कुरु सुख समृद्धिवर्धनं कुरु। ओम चामुण्डाय नमः। अनाहत चक्रे लक्ष्मी नारायण के ध्यान करो। ओम नमो भगवते लक्ष्मी नारायणाय। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि सर्वमंगल मंगल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकार्याणि कर्माणि कारयेत्। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरयः दिव्य चक्षुरादतम। ओम हृदय लक्ष्मी नारायण के ध्यान करो। ओम नमो भगवते लक्ष्मी नारायणाय। ओम नमो भगवते लक्ष्मी नारायणाय। ओम नमो भगवते लक्ष्मी नारायणाय। के बाद कपालभाति प्राणायाम करो। विशुद्ध चक्रे गणपति के ध्यान करो। ओम रिद्धि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः। सर्व विघ्न दूरीकरणकारी गणपतये नमः। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपतये नमः। ओम रिद्धि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः। ओम गणपत्यालय लोकादेवादिक्पालकस्तथा सायुधा सकलवेदा शुद्धं कुर्वन्तु मे देहम्। ओम गं गणपतये नमः। ओम रिद्धि सिद्धि प्रसन्नं भव सर्वकार्ये साफल्यप्रदानं कुरु चित्तं प्रसन्नं कुरु। ओम गं गणपतये नमः। ओम आज्ञा चक्रे राधा कृष्णाय नमः। राधा माधवाय नमः। राधा गोपीनाथाय नमः। गोविंदाय नमः। राधा रमणाय नमः। गोकुलानंदाय नमः। निकुंजचारिणे नमः। निकुंज विहारिणे नमः। श्याम सुंदराय नमः। दामोदराय नमः। सर्विगुणाय नमः। वृंदावनचंद्राय नमः। राधा माधवाय नमः। राधा गिरिधारिणे नमः। राधा माधव गोकुला राधा वल्लभाय नमः। राधा मदन मोहनाय नमः। ओम राधा कृष्णाय नमः। राधा आराध्य देवताय नमः। ओम मम आराध्य देवता माधवं प्रसन्नं भव सुख समृद्धिवर्धनं कुरु।
सर्वक्लेशमुक्तं कुरु रामाधवाय नमाम्यहम्। ॐ दक्षिणललाटे रामचन्द्राय नमः। ॐ नमो भगवते रामचन्द्राय नमः। ॐ राम रमेति रमे रमे मनोरमे सहस्रनाम तुल्यनाम राम नाम वरानने। ॐ हनुमन्ताय नमः। ॐ नमो आञ्जनेयाय महाबलाय स्वाहा। ॐ नमो भगवते आञ्जनेयाय महाबलाय स्वाहा। विश्वदेवाय नमः। विश्वपतिदेवाय नमः। ॐ अब उच्चाही प्राणायाम करो। सहस्रारे मन के एकाग्र करो। सहस्रारे जगदम्बा जगज्जननी त्रिनयनी महाशक्ति रूपा जगदम्बा विश्व प्रसविनी दशभुजा जगत कल्याणी महाशक्ति जगन्माता नित्य ध्याने अग्नित देवता माते प्रसन्नं भव सर्वक्लेश मुक्तं कुरु। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। ओम ह्रीं ॐ दुर्गायै नमः। दुर्गतिनाशिनी दुर्गे प्रसन्नं भव। ओम ह्रीं ॐ दुर्गायै नमः। दक्षिण भागे सरस्वत्यै नमः। ओम ऐं ह्रीं अन्तरिक्ष सरस्वती स्वाहा। सरस्वती विद्यादायिनी छन्दरूपा संगीतरूपा विनापानि प्रसन्नं भव। आदि पूजयामि नमस्करामि भक्त्यर्पणं समर्पयामि। वामभागे महालक्ष्मी नमः। ओम महालक्ष्मी प्रसन्नं भव। ओम आदि श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसिद्ध प्रसिद्ध श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः। ओम सहस्रारे ब्रह्मा विष्णु महेश्वराय नमः। ओम सृष्टिकर्ताय नमः। पालनकर्ताय नमः। ओम संहारमूर्ति महादेवाय महारुद्राय नमः। ओम विश्वदेवाय नमः। विश्वप्रकृतिभ्यो नमः। ओम महाकाशे ओम भूत प्रेत पिशाच यक्ष रक्ष किन्नर गंधर्व डाकिनी शकिनी योगिनी पीड़ितापायिनी चौषट्टि योगिनीभ्यो नमः। ओम सर्वेभ्यो देवेभ्यो नमः। सर्वाभ्यो देवीभ्यो नमः। कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। पितृलोकाय नमः। मातृलोकाय नमः। ऋषिलोकाय नमः। ओम पुलह पुलस्त क्रतुभृग ओम गिरा वशिष्ठ जमदग्नि आदि सप्तऋषये नमः। ओम सनत सनातन सनंदन सनत कुमार महर्षगुवासी ओम शरद कुमाराय नमः। चतुष्षणाय नमः। ओम ब्रह्मलोकाय नमः। विश्वदेवाय नमः। विश्वप्रकृतिभ्यो नमः। ब्राह्मणी प्राणायाम करो। ओम ओम इसका मुंडकासन करो।
अग्निसार क्रिया करो। विश्राम। फिर एक बार करो। अब शक्ति को ऊपर की तरफ खींचो। अंदर ভেতরে জ্যোতিকে দেখো, আলোকে দেখো, চোখ বন্ধ করে সমস্ত দেবতারা জেগে আছে তোমার মধ্যে আলোক রূপে। এই যে বাপ বেটা যারা প্রতিদিন ক্লাস করছে, ছেলেটা কি বলছে জানো? কিরকম তার কদিন আগে কান ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। বাবাকে বলছে, বাবা গুরুজি চলে গেলে আমাদের কি হবে, আমার কি হবে? কিরকম শ্রদ্ধা তৈরি হয়েছে বিচার করে। আজকে ওকে মেয়ের পক্ষ থেকে দেখতে আসবে বলে আসেনি, না হলে ওরা ক্লাস মিস করবে না। মেয়ের বাড়ির থেকে দেখা করতে আসবে। এখন ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দুই বাপ বেটা মিলে সব রেডি করছে, এই জন্য আসে। আবার শক্তি কেটা ঠিক আছে। এবার ভদ্রাসন করে নেবো, ঠিক আছে।
আপনারা শুনছেন তো, সব প্রোগ্রাম দেখছেন। 21 তারিখে আমরা কলকাতায় পৌঁছবো। আর সবাইকে জানিয়ে দিই যে 29 তারিখে কাকসর্পদোষ কাটানো হবে, এটা খেয়াল রাখবেন এবং সবাই সেইভাবে যোগাযোগ করে নেবেন। বারবার অ্যানাউন্স করে দিচ্ছি, 9330975419 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। সেক্রেটারির কাছে রয়েছে, মনোরঞ্জনের কাছে। অতএব ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের বুকিংগুলো করে নেবেন। 22 তারিখ থেকে আমি আপনাদের দেখব, সেইভাবে আপনারা বুকিংগুলো অবশ্য করে নেবেন। অর্থাৎ সবাই ওই 9330975419 এই নাম্বারে কন্ট্যাক্ট অবশ্য করবেন। সবাই যোগাযোগ করে নেবেন, বুকিং করে নেবেন। এবং আমাদের এবারে প্রোগ্রাম আছে 26শে মার্চ আমাদের দোল পূর্ণিমার পরে, আর 19শে মার্চ দীক্ষার দিন হয়েছে। যারা দীক্ষা নিতে চাইছেন, বহু লোকের ফোন আসছে, দীক্ষার জন্য নাম লেখাবেন। বিধি নিয়ম মতো গুরুদেবের সঙ্গে যুক্ত হয়ে দীক্ষা গ্রহণ করবেন। দোলের আগের দিনে দীক্ষা হবে, চতুর্দশীর দিনে দীক্ষার ব্যবস্থা থাকবে সমস্ত ভক্তদের জন্য। সেই জন্য দীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আর বিশেষ করে আপনাদের বলবার বিষয় হচ্ছে 26শে মার্চ বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম, সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। জানি না পরিস্থিতি কী হবে, তবে যাওয়ার ইচ্ছে রয়েছে, এইভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া 13, 14, 15ই জুন গঙ্গাধর সাঁতরার বাড়িতে প্রোগ্রাম। এছাড়াও আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এইবারের পরিক্রমা কিন্তু আমরা শুরু করব ভাবছি, যে কাশীধাম, অযোধ্যা, যেগুলো আমাদের বিরাটভাবে বিকাশ হয়েছে সেই সব জায়গা, তার সঙ্গে আমরা চেষ্টা করব এবার নৈমিষারণ্য, চক্রতীর্থ, এইগুলোকে জুড়ে নেওয়ার বিরাট ইচ্ছা। দধিচি তীর্থ, চক্রতীর্থ, নৈমিষারণ্য, এই প্রোগ্রামটাই করবার জন্য আমার মন থেকে বিচার এসছে যে নৈমিষারণ্যে আমরা অবশ্যই এবার প্রোগ্রাম রাখার চেষ্টা করব। নৈমিষারণ্য থেকে হয়ে যদি আমরা চলে আসতে পারি নৈমিষারণ্য ঘুরে, তাহলে সেইভাবে প্রোগ্রামটাকে সাজাবার চেষ্টা করব। এবং ব্রজধাম পরিক্রমা তো থাকবেই, তবে 29শে অক্টোবর যাত্রার দিন, তার জন্য আপনাদের আগের থেকে 4 মাস আগে বুকিং করতে হবে, না হলে টিকিট পাওয়া যাবে না। 4 মাস আগে খেয়াল করবেন। অনেকেরই যাওয়ার ইচ্ছা, অনেকেই এই প্রোগ্রাম নিয়ে বিরাট উৎসাহী। অতএব সেই প্রোগ্রাম যাতে ঠিক মতো হয় তার জন্য বুকিং করে নেবেন। এই যে দধিচি তীর্থ এবং সঙ্গে চক্রতীর্থ, ব্যাসের গদি, এবং যেখানে সৃষ্টির আদি দম্পতি নাম কি মনু আর শতরূপা, তারা যেখানে তপস্যা করেছিলেন, সেই তপস্যার জায়গাগুলো আমরা আপনাদের সব দর্শন করাবো। অপূর্ব জায়গা নৈমিষারণ্য, সেখানে আমরা যাব। সেখানে আপনাদের যারা যারা প্রোগ্রামে যোগ দিতে চান সবাই সেগুলোকে মাথায় রাখবেন এবং এখন থেকে বুকিংয়ের জন্য তৈরি হয়ে যান। একদম যত তাড়াতাড়ি বুকিং করবেন তত আমাদের ব্যবস্থা করতে সুবিধা, এবং যত লোক যাবেন কোনো চিন্তা নেই, পশুবন্ধনের ব্যবস্থা সব ঠিক চলে, এই জন্য কোনো চিন্তা নেই। হ্যাঁ যাবো তো, বড় হনুমান তো, সে তো এলাহাবাদে। হ্যাঁ কোথায়? হ্যাঁ সেটা তো আমরা যাবো, সে তো ওই গেট বানানো রয়েছে। হ্যাঁ হনুমান মন্দিরে যাবো না, তাই ভাই সেটা হনুমান, সে তো এলাহাবাদে প্রয়াগকে।
backstroke.